ওকে, হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি সূর্য। তো আজকে আমি চলে যাচ্ছি আমার এই পর্যন্ত চায়না থেকে এসে এই পর্যন্ত করা সবচেয়ে বড় একটা ট্রিপ, প্রায় 2 দিনের ট্রিপ। আমি পাহাড়ে যাব, হোটেলে থাকবো, হাইকিং করব, তো অনেক মজা হবে। পুরোপুরি 2 দিনের একটা ট্রিপ। দেখাবো কীভাবে 2 দিন থাকতে হয় চায়নার বিভিন্ন ট্রিপে নিয়ে গেলে যেরকমটা হয় আর কি। আমার জার্নি শুরু হচ্ছে মেট্রো থেকে। আমি মেট্রো দিয়ে জার্নি শুরু করব। তো প্রথমে আমাকে সেই স্পটে পৌঁছাতে হবে যেখান থেকে আর কি শুরু। এরপরে আমি হয়তো সেখান থেকে বাসে উঠবো, বাসে উঠে সেই পাহাড়ের দিকে যাব। তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাচ্ছি, সাথে থাকবেন আর জানাবেন কেমন লাগে। ওকে গাইস, তো আমি চলে আসছি, স্পটে চলে আসছি। এখানে আমাদের বাসটা আসবে। তো এইখান থেকে আমরা রওনা দিব আমাদের পাহাড়ের দিকে। খুব একটা রেনি ওয়েদার, বৃষ্টি পড়তেছে টপটপ করে, খুব হালকা হালকা শাওয়ারের মতো পড়তেছে। আমার ফোনের স্ক্রিনে পর্যন্ত পানি চলে আসছে। তো দেখা যাক, ছাতা নিয়ে নিচ্ছি, রেইনকোট নেই নাই, আমার ব্যাগ এমনিতে অনেক ভারী হয়ে গেছে। তো আমাদের গাড়ি চলে আসছে, তো খুব কম মানুষ, সেই জন্য এই বাসটা নেওয়া হয়েছে। বাস তো না, এটা আর কি মাইক্রো বাস। এখান থেকে আমাদের জার্নি শুরু হবে। এই স্পট থেকে যাদের যাওয়ার কথা তারা চলে আসছে অলমোস্ট সবাই। তো এই আর কি, এখন রওনা দিব আর মজা হবে, চলো। ওকে, তো আমাদের জার্নি শুরু। এই হচ্ছে আমার টিম মেম্বার, আমার ট্যুর মেম্বার। তো আমি ফ্রন্ট সিটে বসছি বাসে, এখন বাস চালাবে। Now later we will go to visit the Babusi first. So if you have some chicken lunch, you can eat during the visit. And also nearby in the city spot, also at the gate of the city spot.
এগুলো হচ্ছে মাড বাইকস, এগুলোতে হচ্ছে চালাতে হয়, এই স্যুটগুলা দিয়ে দেয় চালানোর জন্য। ইট লুকস লাইক সো ফান। এখানে ইকুইপমেন্টগুলো কিনতে মানে নিতে হয়, ভাড়া নিতে হয়, ভাড়া নিয়ে এরপরে চালাতে পারবেন আর কি আপনারা চাইলে। তো এটা হচ্ছে সেই আর কি, এখানে টিকিট কাটতে হয়, বিভিন্ন দামের টিকিট আছে। তবে আজকে খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, যেটা এখন পর্যন্ত জাস্ট শুনে আসছি বাট আমার সাথে হয়নি একবারও, তো সেটা আজকে হয়েছে। সেটা হচ্ছে এই যে টিকিট, এটা আরেকটা স্পট, এখানে ঢোকার জন্য প্রায় 60 RMB দরকার পড়ে। সো যারা স্টুডেন্ট, যাদের কাছে স্টুডেন্ট আইডি কার্ড আছে তাদেরকে 50% অফ দেওয়া হয়েছে। তো আমি স্টুডেন্ট কার্ড নিয়ে আসছিলাম ফর্চুনেটলি, তো আমাকে আর কি আপনার 60 RMBটা 30 RMBতে দিয়ে দিয়েছে, 50% অফ দিছে। তো এটা চায়নাতে খুব একটা ভালো ফ্যাসিলিটিস। 300 RMB কিন্তু প্রায় 30 RMB কিন্তু প্রায় 350 টাকার উপরে হয়, তো অনেক টাকাই আর কি ডিসকাউন্ট পাওয়া গেছে। তো আপনি যদি চায়নাতে স্টুডেন্ট হয়ে থাকেন এই অ্যাডভান্টেজটা কাজে লাগাবেন অবশ্যই। Churro. Now we're here. Can we pay for this up there? and Yeah, take on it? side. Okay, Pay on okay. side. 40 RMB, 45 RMB. হ্যাঁ আর কিছু হ্যাঁ 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 ওই পর্যন্ত হুইলচেয়ারের সব কিছু আছে। হ্যাঁ 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 তারপরে শেষ, তারপরে গো ব্যাক টু হোম।
এই জিনিসটা আপনারা অনেকে জেনে থাকবেন, অনেকে নাও জানতে পারেন। এটাকে আসলে MBTI বলে, বিভিন্ন মানুষের বিভিন্ন ক্যারেক্টার। আপনারা গুগলে MBTI টেস্ট লিখলেই পাবেন। এই স্পটে আসলে এরা সবাই চিল্লাচ্ছে, কারণ চিল্লাইলে পানি বেশি করে পড়তেছে। এখানে যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিগুলা যখন তারা চিল্লাচ্ছে তখন খুব বেশি করে পানি পড়তেছে। উপরে যাচ্ছি সিনারি অবজারভেশনারি স্টেজ, এখান থেকে 30 মিটার দূরে। দেখা যাক। আচ্ছা, ওই যে এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমরা ওই ব্রিজে চড়বো। ওকে, তাও আজকে একটা রিস্ক নিচ্ছি,
এখানে লেখা আছে নো ক্লাইম্বিং, উপরে আর রাস্তা নাই এরকম দেখাচ্ছে। তো তবুও সেখানে যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারের জন্য, একটা রিস্ক নেওয়ার জন্য। থ্রিল কাজ করতেছে খুব। দেখা যাক উপরে যে কী আছে। এটা একদম অ্যাবান্ডন রাস্তা, লেখা রাস্তাটা ব্যান। দেখে বোঝা যাচ্ছে এখানে মানুষের আনাগোনা নাই। দেখি সামনে যদি কোনো বাউন্ডারি না থাকে চলে যাব। এখানে এক সময় রাস্তা ছিল, এটা বোঝা যাচ্ছে এই সাইনগুলো দেখে। দেখা যাক। তো আমার জামা কাপড়ে কাদা কোদা লেগে অবস্থা খারাপ। এটা হচ্ছে সেই অ্যাবান্ডান রাস্তাটা, দেখতে পাচ্ছেন বাসটা ভেঙে পড়ে আছে। আসলে এদিক দিয়ে যাওয়া আসা হয় না মানুষের। তো আজকে রিস্ক নিয়ে সিকিউরিটি চোখকে ফাঁকি দিয়ে এখানে আসলাম, আগে কি হয় সেটা দেখার জন্য। তো উপরে উঠবো এবার, দেখা যাক কি হয়। ওকে গাইস, তো আমরা এখন অনেক উপরে, অনেক টপে, আরও উপরে উঠতে হবে। ওই দিকে যে গ্লাস ব্রিজ দেখা যাচ্ছে ওটাই আমাদের ডেস্টিনেশন। আমরা অনেক নিচ থেকে আসলাম, একটা ব্যান করা রাস্তা দিয়ে আসলাম। তো শর্টকাট পাওয়ার জন্য আর কি। দেখা যাক। ওই যে একটা ব্রিজ, স্টে টিউন। তো এটা হচ্ছে সেই একটা ব্রিজ। আমরা দেখুন কত নিচ, এটা লিটারালি নড়তেছে, হিলতেছে ব্রিজটা পুরাই। ও মাই গুডনেস, অনেক উঁচা, অস্থির। খালি গাছ দেখা যাচ্ছে। ওয়াও, সুন্দর। So here is a glass bridge and we are right here. So behold the glass bridge. যেখানে আসার স্বপ্ন অনেকের স্বপ্ন থাকে এরকম ব্রিজে আসার। খুবই ভয়ঙ্কর। বাহ, আমরা একটু আগে ওই জায়গাতে, ওই ব্রিজটাতে ছিলাম। এখন আমরা এই গ্লাস ব্রিজের উপরে চলে আসছি। খুবই ভয়ঙ্কর লাগতেছে দেখতে। হ্যাঁ, গ্লাস ব্রিজ। এইখানে আসার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। বস বস। এটার উপরে কিন্তু আরেকটা গ্লাস ব্রিজ। নো শেকিং। ওকে, তো এইটা হচ্ছে একটা রাইডের মতন। পাহাড়ের একদম মাথায় উঠে এদিক দিয়ে চলে যেতে হবে। 45 ইউয়ান। এটাতে এন্ট্রি করতে যত টাকা লাগে না, এটা যাইতে তত টাকা লাগে।
তো গাইস এখন আরেকটা স্পটে আসলাম, এই যে মূর্তি, পুরো একটা টেম্পলের মতন, অনেক এনশিয়েন্ট পিরিয়ডের বাস রিলিফ অন precipice of Tiangong Temple। এখানে দেখে যেটা মনে হচ্ছে যে এখানে এখনো পূজা অর্চনা করা হয়। ওই যে ওদিকে আবার বরযাত্রীর মতন সাজায় রাখছে। ও শিট, খুব পিচ্ছিল জায়গা এটা। ওই যে এটা পুরোটাই পাহাড়। এই যে হিন্দুদের মূর্তির মতন, মোমবাতি অলরেডি জ্বালানো জ্বলতেছে। এখানে অনেক অনেক কিছু জায়গা পরপরই পাহাড়ের গায়ে একদম মূর্তি খোদাই করা। ওই যে দূরে আরেকটা দেখা যাচ্ছে। এটা আর কি ক্যামেরা ধরা পড়া খুব কঠিন, বাট আসলে অনেক আছে, অনেক দেখা যাচ্ছে। খালি চোখে আসলে দেখা যাচ্ছে, বাট ফোনের ক্যামেরা দেখা খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা একটা মনে হয় টেম্পল। Yeah. Hi, hello. তো আমরা এখন আসছি একটা ভিলেজে, এটাকে বলে এনশিয়েন্ট একটা ভিলেজ। তো এটা অনেক পুরাতন আর কি। এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা বলা হয় যে এখানে যে বুদ্ধ ছিলেন ওনার সময়কার গাছ বলা হয়। তো এই হচ্ছে এটার ভিউ। এটা একটা ব্রিজ, অনেক সুন্দর। তো একজন আমাকে এটা টেস্ট করার জন্য দিল, আমি এটা খাই দেখি কেমন লাগে। ভালো না। ওকে, তো রাইট নাও আমরা হোটেলে চলে আসছি। এই হচ্ছে সেই হোটেল, আর এই হচ্ছে হোটেল থেকে ভিউ, অনেক সুন্দর। হোটেলের ভিডিও ভালো করে দেখাই। অনেক সুন্দর। চারিদিকে এই জঙ্গল, পাহাড়, আর এই মাঝখানে হোটেল। এইগুলা গেম খেলার অপশন আছে এখানে। তো এগুলাই আমাদের ডিশ আজকের, আমাদেরকে খাইতে দেওয়া হবে।
তো গাইস এই হচ্ছে আমার রুম, এখানে আমি আমার ফ্রেন্ড থাকবো। অনেক বড় রুম দিছে, রুমে টিভিও আছে, ওয়াইফাই আছে, খুব অ্যাস্থেটিক সুন্দর একটা রুম দিছে। তো আজকে খেলা হবে, বেশি এক্সাইটেড হয়ে গেছে। তো এই যে 205 নম্বর রুম, এটাই হচ্ছে আমার রুম। আর এইটা হচ্ছে সবার অ্যাপার্টমেন্টস, সবার রুম আর কি। এখানে একটা টিম, ওখানে একটা টিম, এখানে আমি আমার বন্ধু থাকতেছি। তো এখন যাব বারবিকিউ পার্টি করতে, মানে বারবিকিউ পার্টিতে অংশগ্রহণ করতে। ওটার কিছু ক্লিপ হয়তো দেখাবো। বুঝলি? Hey bro. ওকে, তো গুড মর্নিং গাইস। সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠলাম মাত্রই। এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এরপরে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেখান থেকে ঘুরতে যাব। এরপরে লাঞ্চ, এরপরে ঘুরে ফিরে বাসায় চলে যাব। তো গাইস আমি রেডি, এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চাইনিজ ব্রেকফাস্ট, জানি না কী দিবে, দেখা যাক। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, এটাকে বলা হয় বাউজি। ডিম আছে আর বাউজি, এগুলো দিয়ে খাইতে হয়। আর সারা রকম তো চলে যাচ্ছি। লাঞ্চের ভিডিওটা করা হয়নি, লাঞ্চের কোনো ছবিও তুলতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, খুব তাড়াহুড়ার মধ্যে চলে যাওয়া লাগতেছে। তো এই যে গাড়িতে চলে উঠে পড়ছি, এখন যাব অন্য একটা প্লেসে ঘুরতে। সেখান থেকে তারপরে হয়তো একটু ঘোরাফেরা করে এরপরে ব্যাক করবো ক্যাম্পাসে। সেটার ভিডিওটা করব। ফোনে ভালো করে চার্জ করে নিছি, পাওয়ার ব্যাঙ্কও চার্জ আছে। চলে যাচ্ছি। Come on. Here we
রাইট নাও আমরা একটা গুহাতে যাচ্ছি। এই গুহাটা হচ্ছে এইদিকেই, এদিকে আছে গুহাটা। তো লাইফে ফার্স্ট টাইম আর কি গুহা দেখতে যাচ্ছি, দেখা যাক গুহাতে কি দেখা যায়। তো গাইস খুবই স্লিপারি, এদিকে যাইতে হবে, দেখা যাক কি হয়, আল্লাহ বাঁচাইলে। সো ডেঞ্জারাস। গাইস এটা হচ্ছে সেই গুহা। ওয়াও, আগে যা আগে যা। খুবই ভয়ানক, খুবই ভয়ানক। ডিজিটালাইজ, এখানে ভিডিও ক্যামেরা ধরে রাখা খুবই কঠিন হচ্ছে। এগুলো সব বাদুর, সব বাদুর। জায়গা দেখি অ্যানাকোন্ডা বেড়া যাবে দেখি। ও মাই গুডনেস, ও মাই গডনেস। হ্যাঁ বেড়া একটু করি আগায় না কেন? মানে পুরা মাথা পাকা চলতে হচ্ছে। আমার মাথায় ঠাক করে একটা বাড়ি খাইছি খুব জোরে। তো আমরা সাকসেসফুলি চলে আসতে পারছি। অনেক মজাদার ছিল। তো গাইস সাকসেসফুলি গুহার বাইরে চলে আসছি, এখনও অনেকে আছে। আমি এই বাচ্চাটাকে নিয়ে চলে আসলাম খুব জলদি, ওর মা পিছনে পড়ে গেছে। তো অতটাও কঠিন ছিল না, নর্মাল, রিস্কি কম ছিল, ভালোই লাগলো। এরকম অ্যাডভেঞ্চারে আসার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে, শেষমেশ একটু এক্সপিরিয়েন্স করে ফেললাম।